নজর রাখবো পরবর্তী সংবাদে। এবার সীমান্তের দিকে নজর রাখবো, যেখানে চলছে কাঁটাতার নির্মাণের কাজ, কিন্তু সেখানেও ফের বাধা। ইতিমধ্যে ত্রিপুরায় বা অন্যান্য জায়গায় যেখানে সীমান্ত রয়েছে বাংলাদেশের সাথে, সেখানে কাঁটাতার দেওয়া নিয়ে ফের ভারতকে হুমকি এবার বাংলাদেশের। এবং ইতিমধ্যেই আন্তর্জাতিক সীমান্তকে প্রত্যেক দিন অশান্ত করে চলেছে রীতিমতো বিজেপি। টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি শতাব্দী দেবনাথ। শতাব্দী, ত্রিপুরা বাংলা প্রতিটা জায়গাতেই সীমান্ত, আর এই সীমান্তকে আরো কড়াকড়ি করতে এবার বিএসএফ এর চলছে ফেন্সিং এর কাজ, কিন্তু সেখানে বিজেপি বাধা দান করছে প্রতিটা মুহূর্তে। এই মুহূর্তে পরিস্থিতি কিভাবে সামলাচ্ছে বিএসএফ? একেবারেই তাই সুপ্রীতি। দেখো, এই যে বাংলাদেশ অশান্ত হয়েছে, তারপর থেকে এবার ত্রিপুরা বলো কিংবা বলো পশ্চিমবঙ্গ, তোমার সব ক্ষেত্রে কিন্তু অনুপ্রবেশের আশঙ্কা থেকেই যাচ্ছে। তারই মধ্যে শক্ত হাতে যেন বিএসএফ নামে ময়দানে সেই বার্তা কিন্তু বা সেই নির্দেশ দিয়েছিল তোমার কেন্দ্রীয় সরকার, এবং বলা হয়েছিল যে সীমান্তবর্তী এলাকা এখনো পর্যন্ত অসুরক্ষিত রয়েছে, অর্থাৎ যেসব জায়গাতে কাঁটাতার নেই, কিংবা ধরো যেসব জায়গায় কাঁটাতার একেবারে জরাজীর্ণ অবস্থা, এবং এই সুযোগকে কাজে লাগাতে পারে বাংলাদেশের একাংশ নাগরিক, এবং সেক্ষেত্রে অবৈধভাবে অনুপ্রবেশ হতে পারে, সেই আশঙ্কা থেকেই কিন্তু বলা হয়েছিল সেই জায়গায় যাতে করে তোমার কাঁটাতার লাগানো হয়। এবং এই অসুরক্ষিত সীমান্তবর্তী এলাকাগুলিতে কার্যত বিএসএফ রীতিমতো তারা নেমেছেন কাঁটাতার লাগাতে। এবং আমরা কখনো কখনো দেখেছি যে এই বিএসএফ এর কাজে সহায়তা করতে দেখা যাচ্ছে একাংশ গ্রামবাসীদের, যারা তোমার সীমান্তবর্তী এলাকাতে সীমান্ত লাগোয়া এলাকায় রয়েছে। এবং সেই সময় দেখো, সব থেকে বড় বিষয় হচ্ছে এবার তোমার অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পরেই ভারতের সঙ্গে একটা সম্পর্কে রীতিমতো টান ধরতে শুরু করেছে, বা বলতে পারো যে প্রত্যক্ষভাবে প্রভাব পড়ছে। এবং একাধিক বিষয় নিয়ে কিন্তু মত পার্থক্যও দেখা দিয়েছে দুই দেশের মধ্যে। এবং সম্প্রতি কোচবিহার এবং তোমার মালদা সহ একাধিক জেলার সীমান্তে বেড়া দিতে গিয়ে বাংলাদেশের সাধারণ মানুষ এবং তোমার বিজেপির মধ্যে বাধার মুখে পড়ছে বিএসএফ। কেন? এবং সেই নিয়ে কার্যত মুখ খুলেছেন বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা, এবং এই হুমকির সুরে কার্যত জানিয়েছেন তিনি যে সীমান্তের 150 গজের মধ্যে কোন ধরনের কাঁটাতারের বেড়া নির্মাণ করতে পারবে না ভারত। এই কথা জানিয়ে কার্যত হুমকি দিতে শুরু করেছে বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা। এবং তিনি এও জানিয়েছেন যে 150 গজের বাইরে বেড়া নির্মাণ করলে বাংলাদেশের নাকি কোনো ধরনের আপত্তি নেই। এবং বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা এও বলেছেন যে বাংলাদেশ সীমান্তে যে কোনো উন্নয়নের কাজের জন্য আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নিতে হবে, এবং সীমান্তে একতরফা পদক্ষেপ গ্রহণ কখনোই মেনে নেবে না। কার্যত সরাসরি ভারতকে এবার হুমকি দিতে শুরু করেছে, এবং সেই হুমকি যদিও পাত্তা দিতে নারাজ ভারত। এবং তারই মধ্যে আমরা গত দুদিন আগে থেকেও দেখতে পেয়েছি যে বিএসএফ কিন্তু তোমার কাঁটাতার দিতে তারা প্রস্তুত হয়েছে, এবং বিশেষ করে আমরা মালদা এবং পশ্চিমবঙ্গের একাধিক জেলায় আমরা দেখেছি যে তারা কাঁটাতার দিচ্ছেন। এবং ঠিক সেই মুহূর্তেই কার্যত দেখা যাচ্ছে বিজেপির পক্ষ থেকে বাধা দান, এবং তারা দাবি করছেন, বাংলাদেশের সেনাবাহিনী তারা দাবি করছেন যে এই সম্পূর্ণ এলাকাটাই নাকি বিজেপির, দুঃখিত বাংলাদেশের। এবং সেই জায়গা থেকে কার্যত তারা বাধার মুখে পড়ছে, এবং কখনো কখনো দেখা যাচ্ছে যে বিএসএফ এর কাজে হাত লাগাতে এবং বিজেপির মোকদ্দমা করতে কার্যত সেখানকার নাগরিকরা, যারা ভারতীয় নাগরিকরা রয়েছে, তারা কিন্তু রীতিমতো তোমার নেমেছেন ময়দানে। এবং তারপর থেকেই এই তোমার আরো একবার জলঘোলা হতে শুরু করেছে, এবং সীমান্তে এই ভারতের জবাবে অন্যদিকে গতকালকে কথা যদি বলি, সেখানেও কিন্তু দেখা গিয়েছিল যে তোমার মালদাতে একাধিক জায়গায় কাঁটাতারের বেড়া দেওয়ার বিষয়, এবং সেখানে সীমান্তে ভারতের পক্ষ থেকে কার্য জবাব দিয়েছেন সেখানকার নাগরিকরা। এবং সেই নিয়ে রীতিমতো একটা উচ্ছৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এবং তারই মধ্যে এই মালদার পর এবার দেখা গেছে কাঁটাতারের বেড়া দিতে রীতিমতো উত্তেজনা ছড়িয়েছে দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট সীমান্তেও। এবং বর্ডার গার্ড অর্থাৎ বাংলাদেশের বিজেপি বাধায় খোলা সীমান্তেই কাঁটাতারের বেড়া দেওয়ার কাজই করতে পারলো না বিএসএফ। তবে তারই মধ্যে এই যে তোমার একের পর এক বাধা দান, এবং রীতিমতো এবার শক্ত হাতে নামতে শুরু করেছে বিএসএফ। এবং অন্যদিকে কেন্দ্রের পক্ষ থেকেও কড়া নির্দেশ দেওয়া হয়েছে যাতে করে অসুরক্ষিত সীমান্ত এলাকাগুলিতে কাঁটাতার দিয়ে এক প্রকার নিরাপত্তায় মুড়িয়ে ফেলার জন্য। এবং সেক্ষেত্রে একজন গ্রামবাসী তিনি বলেছেন যে গত দুদিন আগে বিএসএফ কাঁটাতারের বেড়া দেওয়ার কাজ শুরু করেছিল, পরে আমরা জানতে পারি যে বেড়া দেওয়ার কাজে বিজেপি বাধা দেওয়ার মতো বাধা দিয়েছে এবং তা বন্ধ হয়েছে। তবে এই বিষয়টি জানাজানি হতেই এলাকার মানুষজন এবং বালুরঘাট থানার পুলিশ আধিকারিকরা তারা এসেছেন ঘটনাস্থলে, এবং বিএসএফ এর পক্ষ থেকে যদিও এই বিষয় সম্পর্কে কিছু জানানো হয়নি, তবে হ্যাঁ এটা শিওর যে বিএসএফ ও প্রস্তুত রয়েছে তাদের মুখোমুখি হতে এবং তাদেরকে শক্ত জবাব
দিতে, একই সঙ্গে প্রস্তুত রয়েছে সীমান্ত এলাকায় যারা বসবাস করছেন, যারা রীতিমতো আতঙ্কে দিন গুজরান করছেন এই অনুপ্রবেশকে কেন্দ্র করে, সেই জায়গা থেকে তারাও এবার প্রস্তুত রয়েছে। এবং আমরা ত্রিপুরা রাজ্যের কথা যদি বলি, সম্প্রতি বেশ কিছু ক্ষেত্রে আমরা লক্ষ্য করতে পারি যে একের পর এক অবৈধভাবে অনুপ্রবেশ করছে এবং আমরা এও দেখে থাকি যে জিআরপিএফ পুলিশ তাদেরকে আটক করছে। সেই জায়গা থেকে এই মুহূর্তে সব থেকে চিন্তার কারণ হচ্ছে সীমান্তবর্তী এলাকা এবং সেই সঙ্গে সীমান্তবর্তী এলাকাগুলিতে কাঁটাতারের বেড়া দেওয়া অত্যন্ত জরুরি। যদিও হ্যাঁ, ভৌগোলিক কারণে বেশ কিছু ক্ষেত্রে এখনো কাঁটাতারের বেড়া দেওয়ার কাজ হয়নি, কিন্তু সমস্ত ক্ষেত্রে নজর রেখেছে এবং পরিস্থিতি সামাল দিতে প্রস্তুত রয়েছে বিএসএফ। বেশ, ধন্যবাদ তোমায় শতাব্দী। অর্থাৎ এই মুহূর্তে দাঁড়িয়ে বর্ডার গার্ড অফ বাংলাদেশ তারা বারবার বাধা দিচ্ছে বিএসএফ এর কাজে, বিশেষ করে সীমান্তকে সুরক্ষিত করতে। যখন বিএসএফ বর্ডারকে সুরক্ষিত করার জন্য কাঁটা তার নির্মাণ করছে এবং সেই জায়গাতে বারবার হুমকির মুখে পড়তে হচ্ছে বিএসএফ কে। বিশেষ করে বিজেপির যে ভূমিকা, সেই ভূমিকা আজকের দিনে দাঁড়িয়ে আরো একবার যেখানে উঠে আসলো। বিজেপি যে ধরনের ব্যবহার তারা করতে শুরু করেছে, তাতে করে কিন্তু বিএসএফ যে কোনো মুহূর্তে তারা পদক্ষেপ নিতে পারে বিজেপির বিরুদ্ধে, এমনটাই কিন্তু বলছেন আন্তর্জাতিক মহল। তবে ছোট্ট একটা বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন।